জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী ঠাকুর বলছেন, নিজের পেটের চিন্তা বা অভাবের চিন্তা কাউকে কোনোদিন বড় মানুষ করে না, তাকে কোনোদিন খেতে পড়তেও দেয় না। তাকে সের কথা, অপর 10 জনের কথা ভাবতে দাও, তাদের জন্য কিছু করতে দাও, তাদেরকে দেওয়ার, তাকে দিয়ে তার 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 বৈশিষ্ট্য মাফিক মানুষের উপযোগী যোগ্যতা অনুশীলনী কর্মে ব্যাপৃত থাকার যে মজা, কি আনন্দ, তা তাকে বুঝতে দাও। উপচয়ী কর্মমাতাল করে তোলো তাকে। সেই মত্ততার পেটের কথা, পয়সার কথা ভুলে যাক সে। তখন দেখবে বানের জলের মতো খাওয়া আসবে, পয়সা আসবে তার ঘরে। যোগ্যতা যদি থাকে মানুষের সুগন্ধিক, কর্মষ্ঠ যদি হয় সে, তাকে রুখবে কে দুনিয়ায়। মানুষ উল্টো পথে চলে, পয়সার কথা, পেটের কথা অযথা এত করে ভাবে যে তাতে তাদের সহজ কর্মোৎসাহ নিভে যেতে থাকে। কাজেই ঠিকমতো করতে পারে না, ফুর্তিও পায় না তাতে, তাই তাদের দ্বারা কেউ লাভবান হয় না। অন্য যদি তোমাকে দিয়ে লাভবান না হয়, তাহলে তুমি তার দ্বারা লাভবান হবে কি করে? তখন প্রশ্ন করা হয় ঠাকুরকে, অন্যের দিকে যে নজর যেতে চায় না, সেটা বলবেন জোরের সঙ্গে তার মানে তুমি বাঁচতে চাও, মরার পথে চলে। তোমার আহরণের ক্ষেত্রই হলো তোমার পরিবেশ, তাকে শুকিয়ে রেখে তার রসে পুষ্ট হতে চাও, সে কেমন কথা? এ কি ফাজলামি? পাওয়া না পাওয়ার প্রশ্ন নিরপেক্ষ হয়ে তোমার স্বভাবই যদি না হয় তোমার শক্তি সামর্থ্য মতন মানুষের ভালো করা, তাহলে দিন দিন তুমি নিজের ভালো করার ব্যাপারে অসাড় হয়ে পড়বে, সে শক্তিও তোমার থাকবে না। তখন বলছেন কেমন করে? শ্রী ঠাকুর, ধরো তোমার প্রতিবেশী ক্ষেত থেকে গরুকে ধান খেতে যাচ্ছে, তুমি সেই পথ দিয়ে যাচ্ছ, দেখলে তা কিন্তু দেখে গরুটাকে তাড়ালে না, ভাবলে তাড়িয়ে আমার লাভ কি, এই ভেবে নির্বিপাক ওই পথ দিয়ে চলে গেলে, একদিন নয় দুদিন নয় বারবারই হয়তো এরকম দেখো, কিন্তু পরের ক্ষেত বলে ওই দিকে নজরেই দাও না। এমনি করতে করতে এমনই শৈথিল্য হয়তো তোমার চরিত্রে এমন গেঁথে যাবে যে পরে নিজের ক্ষেত থেকে যখন গরুকে ধান খেয়ে যাবে, তখন পাশ দিয়ে গেলেও তোমার চোখ এড়িয়ে যাবে তা। তোমার সামনে একজন হয়তো একজনের উপর অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে, তা দেখেও তুমি কোনো প্রতিবাদ করলে না, মঙ্গলপ্রসূ বাধার সৃষ্টি করলে না, ভাবলে এতে আমার কি। এমনতর বহু ক্ষেত্রে হয়তো নীরব থেকে গেলে পরে তোমার নিজের উপর যদি এমনতর অন্যায় জুলুম বা অত্যাচার হয়, তখন হয়তো তুমি দেখতে পাবে অন্যায়কে নিরোধ করার ক্ষমতাই তুমি হারিয়ে ফেলেছ। তাই অন্যের ভালো করার সুযোগ যেখানে যখনই যতটুকু পাও, তোমার সাধ্যমতো তা সদ্ব্যবহার করো। অবাঞ্ছিত অনধিকার চর্চা না করে বা নিজেকে সত্তাকে অযথা বিপন্ন না করে, এতে তোমার নিজের ভালো করার সামর্থ্যই অটুট থাকবে। একটা কথা আছে, বসে থাকার থেকে বেগার খাটা ভালো, কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আলসে অভ্যাস নষ্ট হয়, যোগ্যতা নষ্ট হয়, সেটাকেই মস্ত ক্ষতি। তাই বেগার খাটার মধ্যে দিয়েও যদি সদভ্যাস ও যোগ্যতা বজায় থাকে, সেও যথেষ্ট লাভ। আবার বেগার খাটার স্বার্থ নিবুদ্ধ দুষ্টি বাস্তবভাবে একটু প্রসারিত হয়, সেও কম কথা নয়। দৃষ্টির এই প্রসারণার ফলেই বোধ বিবেচনা কর্মশক্তি অনেকখানি সুস্থ থাকে। তাই পাওয়ার পথে কপাট পড়ে যায় না। এই কথা মাথায় রেখে বলছি, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবিয়ে জো। অভাবে মানুষ কেবল নিজের পাওয়ার কথাই ভাবে, ও যেন একটা দহ বিশেষ, ওই পাকের থেকে না উঠতে পারলে অভাব মোচন হয় না। অভাবের মধ্যেও নিজের সাধ্য মতন কিছু দেওয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে, তবে মানুষ সহজেই ঝেড়ে দাঁড়াতে পারে। নিজের অভাবের চিন্তা নিষ্ক্রিয় নিষ্ফলভাবে আবর্তন করতে হয় না তাকে বেশি দিন। শ্রী ঠাকুর কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।